ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল করতে আদালতে রিট দায়ের করেন বাম সংগঠনের এক নেত্রী। তবে আশ্চর্যজনকভাবে আদালত ডাকসুর নির্বাচনকেই স্থগিত করে দেয়, যা আইনজীবী শিশির মনিরের মতে নজিরবিহীন একটি রায়। যেখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে, সেখানে একজন প্রার্থীর জন্য 1200 প্রার্থীর ভাগ্যকে অনিশ্চিত কেন করা হলো? তাছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডাকসু নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে পুরো বাংলাদেশ। ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ফুঁসে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে সাথেই আন্দোলনে নেমে পড়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাছাড়া শিশির মনিরও সাথে সাথেই চেম্বার আদালতে হাতে লিখে আদালতের এই রায় স্থগিতের জন্য আবেদন করেন। তখন বিচারপতি ফারাহ মাহবুব আদালতের এই রায় স্থগিত করে দেন। মানে আপাতত নির্বাচন বা প্রচারণাতে কোনো বাধা থাকছে না। তবে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। ডাকসু নির্বাচন স্থগিত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আওয়ামী লীগের বৃহত্তর ষড়যন্ত্রের একটি অংশ। আওয়ামী লীগের একটি মাস্টার প্ল্যান হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিরতা তৈরি করে রাখা। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালা। ধারণা করা হচ্ছে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর মতোই ঢাবিকেও অস্থির করে রাখা হবে এবং এর পিছনে সেনা শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর আওয়ামী লীগকে এই সুযোগ করে দিচ্ছে বাম সংগঠনের নেতারা। কারণ বামেরা চেয়েছিল প্রার্থিতা বাতিল, কিন্তু করা হলো পুরো নির্বাচনকেই স্থগিত। তাছাড়া সম্প্রতি বামেরা নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করছে, যার প্রমাণ হচ্ছে হেমা চাকমা। যাই হোক, প্রাথমিকভাবে হাসিনা এবং বামেদের এই ষড়যন্ত্র রুখে দিয়েছে আইনজীবী শিশির মনির। তবে সামনে আরও বড় বিপদ আসছে, যার নজির ডাকসু নির্বাচনকে এই স্থগিত করার রায়।